তোমাকে সৃষ্টি করেছি, আমি প্রভু তোমাকে বানিয়েছি, আমি তোমাদের স্রষ্টা, তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য বানিয়ে দিয়েছি। কেন বানাইছি? ইবাদতের জন্য, গোলামির জন্য। এই মেসেজটুকু অনেকে জানেন না, সেই জন্য আমরা আপনাদের কাছে সেই মেসেজটুকু পৌঁছাই দিতেছি, সেই কথাটুকু পৌঁছাইতেছি। এবার আপনার বিবেকে আদালতে আপনি বিচার দেন, আপনি বলেন, জিজ্ঞাসা করেন আপনার বিবেককে যে আল্লাহ তো গোলামির জন্য বানাইছে, আল্লাহর হুকুমের জন্য বানাইছে, আল্লাহকে মানার জন্য বানাইছে, তারপরে আমি দুনিয়াতে এসে সেই আল্লাহর গোলামির মধ্যে আছি কিনা, আমি সেই আল্লাহকে মানতেছি কিনা, আমি সেই ইবাদতের মধ্যে আছি কিনা। তিনি তো আমার রব, তিনি হলেন হায়াত দাতা, মওত দাতা, তিনি চাইলেই আমাকে এই মুহূর্তে চিরবিদায় করে এই দুনিয়ার জমিন থেকে টান মেরে জমিনের ফেটের ভিতরে নিয়ে ঢুকাই দিতে পারে, পারে না? চাইলে মুহূর্তের ভিতরে। আপনার আমার সিস্টেম আছে, মৃত্যুর পর গোসল করানি, সাদা কাপড় পরানি, জানাজার নামাজ পড়ানি, তারপরেও আর 5-10 ঘন্টা পরে মাটির ভিতরে চলে যান। এমনও মৃত্যু আছে, এমনও মৃত্যু আছে যে মৃত্যু চাইতে চাইতে চোখ বন্ধ, কুলা থেকে বন্ধ করবার সময় দেওয়া হয় না, সাথে সাথে তাকে মাটি গ্রাস করে ফেলে, হয় না এরকম? যারা বুলাগঞ্জে গেছেন দেখতে পারবেন, শুনেছেন, আমরাও শুনেছি। পরের মধ্যে কাজ করতেছে, পরের মধ্যে গর্তের মধ্যে কাজ করতেছে, চোখটা বন্ধ করে কুলবার সময় নাই, মাটির নিচে চলে গেছে, হয় না এরকম? তাহলে কেন, কিসের বাহাদুরি নিয়ে সেই আল্লাহকে ভুলে গেলাম? কি পাওয়ার আছে আপনার আমার? কিসের ক্ষমতা আছে আপনার আর আমার? লক্ষ্য করেন না, নিজের দেহের ভিতরে যারা 60 বছর হয়ে গেছে, আপনার রাস্তায় চলতে গেলে, আপনি নিজেই যখন রাস্তায় চলতেন, আপনার পায়ের স্পিডে মাটি, রাস্তার মাটি দূরে সরে যাইত, ঠিক কিনা? আপনি হাঁটলে মানুষকে মানুষও মনে করতেন না। কেন? আপনার সেই ক্ষমতা সাধারণ একটু যুবক বানাইয়া আল্লাহ তাআলা একটু শক্তি দিয়েছিল গায়ে, বেশি দিনের জন্য না, অল্প দিনের জন্য। কিছুদিন পার হতে না হতেই তাকাইয়া ডান বাম দেখবার আগেই আপনার হাতে লাঠি চলে আসছে, নিজের পায়ের উপরে ভরসা করতে পারতেছেন না। কিসের বাহাদুরি করতেছেন? এক সময় যুবক ছিলাম, আজকে বৃদ্ধ। বাহাদুরির জায়গা নয়, ইবাদতের জায়গা। দুনিয়াটা হলো গোলামির জায়গা, ক্ষমতা দেখানোর জায়গা নয়। সেই ক্ষমতাবান আল্লাহর গোলামি করার জায়গা দুনিয়াটা। আপনার আমার কোনো বাহাদুরি নাই, কোনো তকব্বরি নাই, কোনো অহংকার নাই, কোনো শুকুর করি নাই। এইগুলো আগে চেষ্টা করেন অন্তরটাকে সরাইয়া সেই আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ যখন করবেন, আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ যখন আপনার হয়ে যাবে, তখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা সার্থক জিন্দেগি হবে। যে দুনিয়াতে আসলাম, আল্লাহর হলাম, আমি হলাম আল্লাহর, আল্লাহ হলো আমার। কারণ আল্লাহ বান্দাকে এতই মহব্বত করে, বান্দা যতই নাফরমান হোক, আল্লাহকে যখন বান্দা একটা ডাক দেয়, আল্লাহ বান্দা বান্দা বলে 2টা ডাক দেয়। তারপরেও কেন বান্দা গুনায় বিমূঢ় হইয়া থাকি? আমরা যখন অপরাধ করি, যে অপরাধ করি, শত কিছুর পরেও পৃথিবীর মানুষ যদি নাও দেখে, তারপরেও নিজের বিবেক বাধা দেয় অপরাধটা করার জন্য। কিন্তু কখন বাধা দেয়? যখন অপরাধ করে ফেলেন তারপর বাধা দেয়। কেন এই অপরাধটা করলাম, কেন এই অপরাধটা করলাম? আর যখন অপরাধটা করেন তখন বিবেক ঘুমিয়ে থাকে, আর সেই বিবেককে আপনার ঘুমিয়ে রাখে শয়তান। আজকে যারা যুবক আছেন, আপনারা মনে করতেছেন অনেক লম্বা হায়াত আপনার জিন্দেগির মধ্যে আছে, আর আজকে যারা বৃদ্ধ আছেন তারা চিন্তা করে দেখেন, আমিও তো সেই যুবক আমার সন্তানের মতন ছিলাম, কিন্তু সেই যুবকগিরি, বাহাদুরি, শক্তি, রক্তের গরম, টাকার গরম, অহংকার নিমিষেই তো চলে গেল, দুনিয়া তাকতেই তো চলে গেল। কেন বুঝি না আমরা? কেন বুঝি না?
আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, প্রভুকে দেখতে পাও না, প্রভু তোমাকে দেখতেছে। একটা গুড়ি আকাশের মধ্যে উড়াইলে মালিক জমিনে থাকে, গুড়ি আকাশে থাকে, বাতাসের মধ্যে নাচতে থাকে, গুড়ি তার স্বাধীনতা অবলম্বন করে। কিন্তু সময় যখন গড়ায় আসে, অন্ধকার যখন হয়ে যায়, মালিক যখন সুতায় টান দেয়, গুড়ি নাচতে 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 মালিকের হাতেই ধরা দেয়, আর বাহাদুরি করার ক্ষমতা থাকে না। ঠিক তেমনি ভাবে গুড়ি আকাশে থাকে, মালিককে দেখে না, মালিকটিকে গুড়িকে দেখতেছে। আপনার আমার জিন্দেগিটাও এইরকম। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে, আমরা আল্লাহকে দেখতেছি না, আল্লাহ ঠিকই আপনাকে আমাকে দেখতেছে এবং স্মরণ করতেছে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ হাজির নাজির। আল্লাহ দেখেন শুনেন বান্দা কোন হালতে কোন অবস্থানে কি করতেছে। বান্দা ভুলে যাও আল্লাহকে না, তুমি ভুলে যায় কোনো লাভ নাই। তুমি বলতে পারো, দুনিয়াতে নাচতে পারো, নাফরমানি করতে পারো, আল্লাহ তোমাকে সময় মতো তোমার সুতায় টান দিয়ে আল্লাহর হাতের কাছে নিয়ে যাবে। স্মরণ করো সেই আল্লাহকে। আল্লাহ সেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলতেছেন। 18,000 মাখলুক, যত মাখলুক আছে আল্লাহ সৃষ্টি জগতে যা আছে সবের মধ্যে আল্লাহ আলাদা করে মানুষকে বলতেছে, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাক, তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা ইবাদত করার জন্য। তো আমরা বেশি ওয়াজ করতে হয় না, আর বেশি ওয়াজ বুঝতে হয় না, শুধু এতটুকুই বুঝি যদি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনিই তো রব, তার উপরে কোনো ক্ষমতা চলে না। তিনি চাইলে সবকিছু করতে পারে। তিনি আমাকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা তাকে ভুলে যাই যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, গানে বাজনা বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের পাপের কাজে আমরা নিয়োজিত হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে